সালটা 1954। জাপানের টোকিও শহরের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর। গরমের এক দুপুরে ইমিগ্রেশন ডেস্কে দাঁড়িয়ে এক বিদেশি ভ্রমণকারী। তার পরনে ছিল স্যুট, হাতে এক ব্রিফকেস এবং একটা পাসপোর্ট। অফিসার যখন তার পাসপোর্ট খুলে দেখলেন, সেখানে লেখা জাতীয়তা টাউরেট। অফিসার চোখ কুঁচকে বললেন, টাউরেট? এমন কোনো দেশ তো পৃথিবীতে নেই। তখন ভদ্রলোকটা আশ্চর্য হয়ে বললেন, আপনারা কি বলছেন? টাউরেট তো বহু পুরনো দেশ, এটা ফ্রান্স আর স্পেনের মাঝখানে। তখন অফিসাররা মানচিত্র বের করে দেখলেন, সেখানে আন্ডোরা নামে একটি ছোট দেশ আছে, কিন্তু টাউরেট নামে কিছুই নেই। অফিসাররা যখন পাসপোর্টটা চেক করলো, দেখলো পাসপোর্টটা একদম রিয়েল এবং বৈধ ভিসাও ছিল। ইমিগ্রেশন কর্মকর্তারা বিস্ময়ে হতবাক। কে এই মানুষ? কোথা থেকে এসেছেন? তিনি কি ভবিষ্যৎ থেকে এসেছেন নাকি অন্য কোনো পৃথিবী থেকে? তাকে সন্দেহ করে টোকিওর একটা হোটেলে রাখা হয়। তার সমস্ত কাগজপত্র জব্দ করে রাখা হয় এবং তার রুমের বাইরে দুজন পুলিশ পাহারা দেয় সারা রাত। সব কিছু নিয়ম মাফিক চলছিল, কিন্তু পরদিন সকালে কি মানুষটি গায়েব। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাও বন্ধ। তবে কিভাবে তিনি গায়েব হলেন? হোটেল ছিল 15 তলা। সেই 15 তলা থেকে তো লোকটি গায়েব হতে পারে না। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাগজপত্র, পাসপোর্ট সব কিছু উধাও। সারা দেশে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই মানুষ যিনি বলেছিলেন তিনি টাউরেট নামের এক দেশের নাগরিক, যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। অনেকে বলেন এটি ছিল এক প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল পৃথিবী থেকে আগত একজন মানুষের গল্প। আবার কেউ বলেন তিনি ছিলেন একজন টাইম ট্রাভেলার, সময়ের ফাঁক গলে আসা একজন অচেনা অতিথি। আর অনেকে বলেন এটা ছিল এক সরকারি ষড়যন্ত্র, যার সত্য কেউ জানে না। ফলে এই পৃথিবীতে লাখ লাখ মানুষের মনে আজও এই প্রশ্নটা রয়ে গেছে।